আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালের আকাশটা দেখেন কত পরিষ্কার। তো বেশ ভালোই লাগতেছিল। তো আমি ভাত বসিয়ে কুকারে, তো আকাশটা দেখতেছিলাম। তো এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম ভর্তা করার জন্য। সাথে ডিম ভেজে নিয়েছি। তো আজকে সকালের খাবার এগুলাই। কারণ সারাদিন না প্রচুর বৃষ্টি হয়, তো অনেক দিন ধরে প্রচুর বৃষ্টি চলতেছে। তো এই বৃষ্টি পরে আবার থামে। তো সকালবেলায় তো কিছু করতে ভালো লাগে না আবার। তো যার কারণে ভর্তা আর ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে নেবে। আর আজকে বৃহস্পতিবার, বাবুর বাবা খেয়ে অফিসে চলে যাবে। তো যার কারণে সকালে রান্না করতে চলে আসলাম। তো অনেক সময় আমি রান্না করি না, আবার অনেক সময় ভাত থাকে, তো সেগুলাই খাওয়া হয়। তো আজকে ভাত রান্না করছি। তো এই তো আমি ভর্তাটা বানাচ্ছি। তো দেখেন ভর্তা বানাচ্ছি আর আমার টেবিলটা কীরকম মানে লাড়াচাড়া করতেছে তো বসানোটা ওচা নিচা হয়েছে মনে হয়, ঠিক করতে হবে। তো হাতে যেহেতু কাজ করতেছিলাম, তো আর ঠিক করতে পারতেছিলাম না তো যখন ভিডিওটা আমি দেখছি, তো তখন দেখি যেভাবে নাড়াচাড়া করতেছিল। তো ভর্তাটা বানানো হয়ে গেলে ওদেরকে খেতে দেব। আর আজকে মেয়েদেরকে ডিম সেদ্ধ করে দিইনি। তো আমি ওদেরকে প্রতিদিন ডিম সেদ্ধ করে দিয়ে খাওয়ার জন্য। তো আজকে ডিমটা ভেজে নিয়েছি, কারণ ডিম ভাজা দিয়ে ওদেরকে ভাত খাওয়াবো তো আমরা রুটিটা খুব কমই খাই। তো বলতে গেলে খাই না, মাঝে মাঝে খাওয়া হয় এরকম। তো রুটি আমাদের খেতে ভালো লাগে না বেশি। আর যদিও বা খায় না কেন, রুটি খাওয়ার পরে আমার আবার ভাত খেতে হবে। ভাত না খেলে হয়ই না। তো যার কারণে আর রুটিটা বানানোই হয় না, কারণ রুটি খেয়ে যদি ভাতই খেতে হয় তাহলে আর কিসের জন্য রুটি বানাবো, তাই না? তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাবুর বাবা অফিসে চলে গিয়েছে। আর এখন কাঁঠাল, কালকে কাঁঠাল একটু ভেঙে রাখছিলাম। আর এখান থেকে 2 কোষ হবে খেয়েছিলাম। তো খেয়ে এভাবেই না রেখে দিছিলাম। তো আজকে দেখি যে কাঁঠালটা কীরকম জানি হয়ে গেছে, একটু নষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে কোষগুলো উঠিয়ে বাটিতে করে ফ্রিজে রেখে দেই। আর ওরা খেতে চাচ্ছে, তো ওদেরকে উঠিয়ে দিয়ে ওরা এখন খাবে। আর বাকিগুলো আমি উঠিয়ে রেখে দেব, যে কয়েকটা ভালো সেই কয়েকটা উঠিয়ে নেব। আর নষ্ট যেগুলো ওইগুলো গরুকে দিয়ে দেবো খাওয়ার জন্য। তো কাঁঠালের দিনে তো গরু আবার এগুলা খায় বেশি, তো গরুদেরকে খাওয়ানো হয়। তো আমি বেছে বেছে যে কয়েকটা ভালো সেই কয়েকটা নিয়ে নিছি, আর বাকিগুলো গরুকে খেতে দিয়ে আসলাম। আর এখন দুপুরের জন্য রান্না করব। তো রান্না করার জন্য কাটাকুটি করতেছি। তো আলু দিয়ে ভাজি করব। তো আলু ভাজার জন্য কাটতেছিলাম আলু। তো বটিতে একটু ধার নেই, তো ধার একদম কমে গিয়েছে, যেহেতু এটা কিনা বটি। তো কিনা বটি এগুলাতে না কিছুদিন পর পর ধার একদমই থাকে না। তো এটাকে একবার কামারের কাছ থেকে নিয়ে পানি দিয়ে নিয়ে আসছিলাম, তো তখন অনেক ধার ছিল। তো কাটতে বেশ ভালো লাগতো। তো এখন আর বেশি ধারও নেই, কাটতে বেশ ভালো লাগে না। তো সময়ও লাগে কিন্তু অনেক, ধার ছাড়া যে বটিগুলা থাকে কাটতে ভালো লাগে না, আবার সময় লাগে বেশি। তো যাই হোক, কষ্ট করে আলুগুলা কেটে নিয়েছি। আর এখন একটু ভেন্ডি ধুয়ে নিতেছি। তো ভেন্ডি দিয়ে মাছ রান্না করব। আর ওই পাশে আমি কাঁঠাল বিচি ছিলে নিয়েছি। কাঁঠাল বিচি দিয়ে ভর্তা করব ভর্তা খেতে মন চাচ্ছিল। তো ভাবলাম যে কয়েকটা কাঁঠাল বিচি সিদ্ধ করে ভর্তা বানাই। তো যার কারণে কাঁঠাল বিচি ছুলিয়ে তারপর এখানে রেখে দিছি। আর কারেন্ট নাই, তো কারেন্ট আসলে তারপর বসিয়ে দেব কুকারে সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে এখন আমি ভেন্ডিগুলা কেটে নেব। আর সেই ভেন্ডিগুলো অনেক দিন আগে আনা হয়েছে, তো এখনও কিন্তু সেই এরকমই রয়ে গেছে, একটু শক্ত হয়নি। তো যেরকম ছিল সেরকমই নরম আছে। তো ভাবলাম যে তরকারি রান্না করে ফেলি। তো ঢেঁড়সের তরকারি খেতে বেশ ভালোই লাগে। এখন রান্না করতে চলে আসলাম। তো প্রথমে আমি আলু ভাজাটা করব। আর আলু ভাজা করব আজকে মাছের ডিম দিয়ে।
মাছের ডিম দিয়ে আর কি ভাজবো। তো মাছের না হালকা হালকা ডিম হয়েছিল আর কি, সবগুলা মাছের ভিতরে হালকা হালকা ডিম ছিল। তো সবগুলা না একসাথে আর কি জড়ো করে রাখছিলাম। আর মাছের ডিম দিয়ে হচ্ছে আলু ভাজা খেতে ভালোই লাগে। তো ভাবলাম যে শুধু শুধু আলু ভাজবো, তো মাছের ডিম দিয়ে আর কি ভেজে ফেলি। আর আমার কাছে হচ্ছে মাছের ডিম শুধু শুধু ভাজি খেতে না ভালো লাগে না, মানে এটার মধ্যে কোনো রস থাকে না। তো আর একটু সামান্য মানে আলু দিয়ে ভাজি করলে সেই ভাজিটা খেতে মজা লাগে আর কি। তো যাই হোক, এখানে সব কিছু দিয়ে আর কি মশলাপাতি সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। ডিম দিয়ে হচ্ছে আর কি যখন মানে কষানো হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তো এখন হচ্ছে আলু দিয়ে দিলাম। তো দিয়ে হচ্ছে নেড়েচেড়ে আর কি ভেজে নেব। তো আলু ভাজি হতে হতে আপনাদেরকে অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে তাহলে আপনি লাইক কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। তো ভিডিওটি কেমন হয়েছে না হয়েছে সেটা হচ্ছে আমাকে জানাতে পারেন। তো আলু ভাজাটা হয়ে গেছে, এখন হচ্ছে মাছ ভেজে নেব। আর মাছ ভেজে হচ্ছে তরকারি রান্না করব, তো যার কারণে মাছটা আর কি ভেজে নিতেছি। তো ভাজা হয়ে গেলে আর কি তরকারিটা বসিয়ে দেব। আর এদিকে হচ্ছে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, আলু আর হচ্ছে ঢেঁড়স দিয়ে আর কি রান্না হবে। তো আমি এদিকে রান্না করতেছিলাম আর দেখি কি বাহিরে অনেক মানে মেঘ করতেছিল আর কি। তো আপনাদেরকে হচ্ছে একটু দেখিয়ে দিই কীরকম মেঘ হয়েছে, মানে ওই তো দেখা যাচ্ছে যে একটু একটু মেঘ, একটু একটু বলতে হালকা হালকা মানে সবে মেঘটা হচ্ছে আর কি, বৃষ্টি নামবে। তো আমি রান্না করতে করতে মানে বৃষ্টিটা নেমে পড়বে আর কি। তো যাই হোক, আমি রান্না বাড়া করে হচ্ছে গোসল করে চলে আসছি। আর এই মাঝে হচ্ছে বৃষ্টি কিন্তু নেমে গেছে, অলরেডি বৃষ্টি নামতেছে। তো এদিকে এসে দেখি যে কাঁঠাল বিচিটাও আর কি হয়ে গেছে, মানে রান্না করার সময় কাঁঠাল বিচিগুলো আমি কুকারে সেদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম আর কি। তো এসে দেখি যে বিচিগুলো হয়ে গেছে, তো এখন হচ্ছে ধুয়ে নেব। তো ভাবছিলাম যে ভর্তা করব, কিন্তু মেয়েরা বলতেছে খাবে, তো ওদেরকে হচ্ছে আর কি দেবো খাওয়ার জন্য। তো আজকে আর ভর্তা করব না। আর এভাবে সিদ্ধ করে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে বিচিগুলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ওরা যখন বলতেছে খাবে, তো যার কারণে হচ্ছে আর আজকে ভর্তা করলাম না। তো এভাবে খাক। আর আর এদিকে দেখেন যে বৃষ্টিটা নেমে গেছে, তো ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমার কিন্তু বেশ ভালোই লাগতেছিল এই কয়েকদিন বৃষ্টিতে, কারণ কোনো রোদ নাই আর হচ্ছে গরম নাই, তো ভালোই লাগতেছিল বৃষ্টি। কিন্তু বৃষ্টিতে আর কি বের হতে পারছিলাম না, এটা একটা খারাপ লাগা। কিন্তু সারাদিন যে বৃষ্টি হয় আবার হচ্ছে থামে, আবার হচ্ছে এরকম ভালোই লাগতেছিল। তো দেখেন খাটের মধ্যে হচ্ছে কয়েকটা কাপড় শুকিয়ে দিছি, আর এই পাশে হচ্ছে বারান্দায় কাপড় শুকাতে দিছি। তো বৃষ্টির দিন একটাই সমস্যা, কাপড় শুকানি। তো এদিকে হচ্ছে আবার বৃষ্টি থেমে গেছে, তারপরে বাবুর বাবা চলে আসছে। তো আমি হচ্ছে জানালা দিয়ে মানে দাঁড়িয়ে আসছিলাম, তো তখন এদিকেও আসতেছে। তো দেখি যে সাথে করে বাজার নিয়ে আসছে, তো কিছু মাছ, ফল, শাক এগুলা নিয়ে আসছে আর কি। তো দেখি কি নিয়ে আসছে, আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি বাজার নিয়ে আসলো। তো আর আমার মেয়েরা তো বেশ খুশি। আর যখনই হচ্ছে ওদের বাবা আর কি আসবে, তো আসার সময় না সেই দূরে থেকে হচ্ছে ওদেরকে ডাক দিবে দুইজনকেই। তো ওরা হচ্ছে তখন এত খুশি হয় কি বলবো, মানে সারাদিন কাছে পায় না, তো তখন হচ্ছে পায়, তো খুশিতে একদম আত্মহারা হয়ে যায় আর কি। আর খুবই এক্সাইটেড থাকে তখন যে কি নিয়ে আসছে ওদের জন্য, তো সেটা দেখার জন্য আরও বেশি পাগল হয়ে যায়। তো এদিকে হচ্ছে আম নিয়ে আসছে, আর সাথে হচ্ছে কিছু লটকন, আর হচ্ছে ড্রাগন। আর আমার ছোটো মেয়েটা না ড্রাগন ফল খেতে বেশ পছন্দ করে আর কি, ওর এটা অনেক পছন্দের একটা ফল, তো যার কারণে নিয়ে আসছে ওর জন্য বিশেষ করে। আর আম হচ্ছে বড় মেয়ের বেশি পছন্দ। আর এই তো এবছর হচ্ছে কোনো লটকন এখনও খাওয়া হচ্ছিল না আর কি। তো আমি কিন্তু বলি না যে নিয়ে আসে, তো হচ্ছে নিজে থেকেই নিয়ে আসছে আর কি, কারণ এবছর এখনও খাওয়া হয়নি। তো সব কিছু হচ্ছে আমি ঝুড়িতে মানে ঢেলে নিলাম। তো আমার মেয়ে তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমি যে একটু এগুলা একটু গুছিয়ে রেখে তারপরে হচ্ছে মানে একটু প্লেটে করে যে কেটে তারপরে দেব সেই সুযোগটাও নাই। তো এখানে বসে হচ্ছে কেটে নিচ্ছি। তো ওকে হচ্ছে আগে খেতে দিয়ে নিই, কারণ ওর খুব খেতে মন চাচ্ছিল। তো ড্রাগনটা কাটতেছিলাম, তো এটা দেখি না বেশ অনেক বেশি পাকা ছিল আর কি, তো যার কারণে এভাবে উঠতেছিল না, একদম মানে মাংস সহ উঠে গিয়েছিল।
তো ভালো করে হচ্ছে আবার আমি এভাবে খোসাটা আর কি ছাড়িয়ে নিতেছি। নুনিসা কি খাইতেছ? ড্রাগন ফল বলো। তোমার জিব্বা দেখি। ওয়াও, কত লাল হয়েছে না? মজা লাগে? মজা লাগে? বলো, মজা লাগে? তো দেখলেনি আমার মেয়ে হচ্ছে ড্রাগন খেয়ে মুখের কি অবস্থা করে ফেলছে একদম। আর এই তো মাছগুলো হচ্ছে ঢেলে নিয়েছি, বাটা মাছ নিয়ে আসছে, তো এগুলো হচ্ছে এখন কেটে নেব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।